এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, বাংলাদেশ কিন্তু শুরুটা বেশ ভালো করেছিল, তবে সেটা কিন্তু বাংলাদেশ ধরে রাখতে পারেনি। আমরা দেখছি যে বেশ বড় একটা স্কোরের পথে কিন্তু রয়েছে ভারত। যদিও এটা একটা ওয়ার্ম আপ ম্যাচ, বাংলাদেশ কিন্তু এ পর্যন্ত 8 জন বোলার ইউজ করেছে। সবাই বোলিং করতে পারবে, সবাই ব্যাটিং করতে পারবে। মূলত এই ম্যাচটার উদ্দেশ্য কিন্তু এই ভেন্যুর সঙ্গে এখানকার ড্রপ ইন উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। অনেকে কিন্তু বলেছিলেন বা ধারণা করেছিলেন যে ড্রপ ইন উইকেটে হয়তো বেশি রান হবে না, তবে আমরা কিন্তু দেখেছি যে খুব ভালোভাবেই বল ব্যাটে আসছে এবং ভারতের ব্যাটসম্যান স্পেশালি বলতে হয় সূর্যকুমার যাদব, একই সঙ্গে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট কিন্তু দারুণ ইনিংস খেলেছেন। একটা বিষয় বাংলাদেশের জন্য কিছুটা হলেও কনসার্নে, সেটা সাকিব আল হাসানের বোলিং। সাকিব আল হাসান কিন্তু এই ম্যাচে একেবারেই বাজে বোলিং করেছেন। তিনি একটা ওভারে 22 রান পর্যন্ত দিয়েছেন। টোটাল তার 4 ওভার স্পেলে 47 রান দিয়েছেন সাকিব আল হাসান, যার কারণে কিন্তু আসলে ভারতের স্কোরটা বেশ একটা বড় স্কোরের পথে তারা চলে গেছে। তবে যে বিষয়টা ছিল যে সাকিব আল হাসানের দিকে কিন্তু সবাই অনেক প্রত্যাশা করে এসেছিলেন। মাঠে অনেক সমর্থক এসেছেন যারা ভেবেছিলেন হয়তো সাকিব আল হাসান এই ম্যাচে ভালো কিছু করবেন, ভালো একটা বোলিং করবেন। তবে এখনও সাকিবের ব্যাটিংটা বাকি আছে। নিশ্চিত সাকিব চাইবেন যে সেটা দিয়ে পুষিয়ে দিতে। তবে বাংলাদেশের কিন্তু এখন মূল চ্যালেঞ্জ যেটা ব্যাটিং। বড় একটা স্কোর আছে, হার জিত যেটাই হোক বাংলাদেশ চাইবে যে বড় স্কোরটা যতদূর কাছে যাওয়া যায় এবং একই সঙ্গে অফ ফর্মে থাকা ব্যাটসম্যানরা যেন রান পান, সেটাই কিন্তু বাংলাদেশের লক্ষ্য থাকবে। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।